গাজায় ইসরায়েলি আগ্রাসন ও স্বাধীন ফিলিস্তিনের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। এরই মধ্যে ইরান প্রকাশ করেছে এক বিস্ফোরক তথ্য। দাবি করা হয়েছে, সাম্প্রতিক 13 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে ইরানি হামলায় অন্তত 16 জন অভিজ্ঞ ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন। রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভির বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজ এই তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, যুদ্ধের শুরুর দিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থা কিছুটা দুর্বল থাকলেও চতুর্থ দিন থেকে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। শেষ দিকে ইসরায়েলি সামরিক ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র ও কমান্ড সেন্টারগুলো ইরানি আক্রমণের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ঠিক তখনই ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান ইসরায়েলি পাইলটরা। তবে এই দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। রাহিম সাফাভির মতে, ইরান কেবল প্রতিরোধই করেনি, বরং যুদ্ধে নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করেছে। এমনকি বিদেশি পর্যবেক্ষকরাও দাবি করছে এই সংঘাতে তেহরান বিজয়ী হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলকে প্রতিরক্ষায় ব্যবহার করতে হয়েছে 600-এরও বেশি মিসাইল, যা তেল আবিবের সামরিক ভাণ্ডারকে উল্লেখযোগ্যভাবে ক্ষয় করেছে। প্রসঙ্গত, চলতি বছরের 13 জুন ভোরে বিনা উস্কানিতে ইরানে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান পাল্টা আঘাত শুরু করলে দুই দেশ টানা 13 দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে। অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হলেও উভয় পক্ষের ক্ষয়ক্ষতির মাত্রা ছিল ব্যাপক। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ শুধু সামরিক শক্তির লড়াই নয়, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে। ইরানের সাম্প্রতিক এই বিস্ফোরক দাবি নিঃসন্দেহে তেল আবিব তেহরান উত্তেজনাকে আরও উস্কে দেবে।